হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি আহিরিতলা ভূতনাথ বাবার মন্দিরের ঠিক আগে। সমস্তটা থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। আগামীকাল রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তার আগে কেমন কি প্রস্তুতি হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। সামনে রয়েছে শোভাবাজার আহিরিতলা স্টেশন। আহিরিতলা স্টেশনের একদম এই যে আহিরিতলা স্টেশনের একদম বাইরে আমি চলে আসলাম। আর যদি তোমাদেরকে দেখায় স্টেশনের বাইরে থেকেই তোমরা দেখতে পারবে এরকম লাইটিংয়ের গেট। আর শ্রাবণ মাসে যেহেতু দ্বিতীয় সোমবার, তোমাদের আমি বললাম মেলা, শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে। আর মানুষজনের কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে আজকের দিনে। বেশ কিন্তু দারুণ লাগছে এই লাইটিংটা দেখতে। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাবো এবং তোমাদের সমস্তটা শেয়ার করব। সামনে রয়েছে লাইটিংয়ের গেট। আর যদি তোমাদেরকে দেখাই, আজকে রবিবার দিন কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এই রাস্তাটা দিয়েই আমাদের যেতে হবে ভূতনাথ বাবার মন্দিরের দিকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো লাইটগুলো যখন জ্বলছে অসাধারণ লাগছে। শ্রাবণী মেলা যেটা তোমাদেরকে বললাম বসে গেছে। আর এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখানে যেমন বাচ্চারা বাঁক নিয়ে যাচ্ছে। ভাই তোরা কোথায় যাচ্ছিস ভাই? তারকেশ্বর না ভূতনাথ? হয়ে গেছে। কোথায় গেছিলিস? কোথায়? ভূতনাথ গেছিলিস? দেখো বাচ্চারাও কিন্তু এখানে বাঁক নিয়ে বেরিয়ে পড়েছে। তারকেশ্বর যাবি না? তারকেশ্বর যাবি না? বড় হলে যাবি? বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো। আমরা আস্তে আস্তে করে ভূতনাথ বাবার মন্দিরের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর সময় পেলে মোটা মহাদেবের মন্দিরও তোমাদেরকে দেখাবো। এখান থেকে যেমন শুরু হয়ে যাচ্ছে বাকের মার্কেট। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখান থেকে কিন্তু তোমরা বাকের সমস্ত রকম সামগ্রী কিন্তু এখান দিয়ে পেয়ে যাবে। আজকে যেমন হালকাই পরিমাণে ভিড় রয়েছে, কালকে থেকে কিন্তু হিউজ পরিমাণে ভিড় হবে। আর বেশ কিছু দোকান তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো। দেখো এখানে ছোট বড় সমস্ত রকম শিব ঠাকুর তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানেও যেমন ছোট বড় সমস্ত রকম শিব ঠাকুর কিন্তু রয়েছে, একদম ছোট মাঝারি বড়, দেখো সমস্ত রকম শিব ঠাকুর কিন্তু এখানে রয়েছে। দেখো এখান দিয়ে যেমন তোমরা মহাদেবের নানা রকম জামা কিন্তু পেয়ে যাবে। আর এখানেও তোমরা নানা রকম জামা এবং তারকেশ্বর বা ভূতনাথ আসার জন্য ব্যাগ থেকে শুরু করে ফোন রাখার যে পাউচ, সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। আমি আস্তে আস্তে করে আরও একটু সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। দেখো এখানে বাঘ সাজানোর যে সমস্ত সামগ্রী, সে সমস্ত কিন্তু এখানে রয়েছে। একের পর এক দোকান তোমাদেরকে দেখাতে পারছি। আর যত সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি, এখানে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এখানে যেমন মহাদেবের জামা রয়েছে, জামাটার দাম রয়েছে 200 টাকা। এখান থেকে তোমরা কিন্তু এখানে ড্রামও পেয়ে যাবে জল নেওয়ার জন্য। আর এখানে যে সে শালগুলো রয়েছে, এগুলোর দাম 100 টাকা করে। আর এখানে দেখো বাঘের শাল থেকে শুরু করে নানা রকম কাপড় কিন্তু রয়েছে। এদিকে বেশ কিছু স্টলের মধ্যে বাবার নানা রকম মালা থেকে শুরু করে হাতে পরা যে সমস্ত ব্যান্ড রয়েছে, সে সমস্ত কিন্তু পেয়ে যাবে। এদিকে দোকানের মধ্যে যেমন তোমরা কিন্তু দেখো ডুগডুগি থেকে শুরু করে রুদ্রাক্ষরের মালা এবং নানা রকম হাতে পরা যে সমস্ত থাকে, সেই সমস্ত কিন্তু তোমরা এখান থেকেও কিন্তু পেয়ে যাবে। দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। এখানে তোমরা অনেক রকম রুদ্রাক্ষরের মালা পেয়ে যাবে, হাতে বাঁধার যে সমস্ত দড়িগুলো হয় সেগুলো কিন্তু পেয়ে যাবে। আর নিচের দিকে এখানে তোমরা এই যে গাজার যে কলকেগুলো হয় সেগুলো কিন্তু পেয়ে যাবে। আর এখানে আদেশ যেগুলো আমরা বলি সেগুলো কিন্তু রয়েছে মাত্র 20 টাকা করে। মোটামুটি আহিরিতলা স্টেশন থেকে বেরিয়ে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে এই সমস্ত দোকানগুলো তোমাদেরকে আমি ঘুরে দেখালাম। আমি আরও একটু সামনের দিকে চলে আসলাম। এখানে তোমরা বাঘ সাজানোর সমস্ত রকম আইটেম পেয়ে যাবে। দেখো যেমন এখানে এই যে লাঠিগুলো রয়েছে বা দড়ি রয়েছে বা ঝুনঝুনিগুলো রয়েছে, যেগুলো তোমাদেরকে দেখাতে পারছি, সমস্ত রকম কিন্তু আইটেম এখান থেকে পেয়ে যাবে। পরপর কিন্তু অনেক দোকান রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো ছোট বড় সব রকম কিন্তু রয়েছে। এখন যেহেতু শ্রাবণী মেলা চলছে, শ্রাবণী মেলা হিসাবে দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আরও একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো। দেখো এই দিকের যে মেঘটা, দেখো কি সুন্দর লাগছে। একটু জুম করে তোমাদেরকে দেখাই। দেখো অসাধারণ লাগছে। প্রায় কিন্তু 6:30টার কাছাকাছি বাজতে যায়। আর ওদিকের যে ওয়েদারটা মারাত্মক লাগছে কিন্তু দেখতে। দেখো ভূতনাথ বাবার মন্দিরের একদম কাছে আমি চলে এসেছি। এখানে যেমন আরও একটা লাইটিং গেট দেওয়া রয়েছে, অসাধারণ কিন্তু লাগছে দেখতে। আর এদিকে কিন্তু ভালোই পরিমাণে ভিড় রয়েছে। আর এখান থেকে মন্দির পর্যন্ত সমস্ত রকম ডালার কিন্তু দোকান তোমরা এখান থেকে পেয়ে যাবে। ফুল থেকে মালা থেকে শুরু করে সমস্ত রকম ডালার কিন্তু দোকান তোমরা পেয়ে যাবে। আর আমরা প্রায় চলে এসেছি ভূতনাথ বাবার মন্দিরের একদম ঠিক সামনে। মন্দিরের এখানটা এখন যেহেতু হালকা পরিমাণে ভিড় রয়েছে, একদম হালকা। আগামীকাল কিন্তু এখানে ভালোই পরিমাণে ভিড় হবে। অনেকে তারকেশ্বর যায়, অনেকে ভূতনাথ বাবার মন্দির আসে। মন্দিরের সামনে তোমাদের এইমাত্র বললাম হালকা ভিড়। আর এখন যদি তোমাদেরকে দেখাই, দেখো কতটা পরিমাণে ভিড় রয়েছে মন্দিরের সামনে। আর আমি চলে এসেছি একদম ভূতনাথ বাবার মন্দিরের ঠিক সামনে। মন্দিরের ঠিক আগে এখানে বাঁশ দিয়ে যেমন ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। এইদিকেও যেমন বাঁশ দিয়ে পুরো ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে। মানুষজন কিন্তু এই পাশ থেকে বা এই বাস থেকে আসছে। আর এই জায়গাটার মধ্যে তোমাদেরকে দেখাতে পারছি ভালোই পরিমাণে ভিড় রয়েছে। ভেতরের দিকে তো ভালোই পরিমাণে ভিড় রয়েছে।
বন্ধুরা, বাবা ভূতনাথ মন্দিরের বাইরের অংশটা তোমাদেরকে দেখালাম। ভেতরের দিকে যেহেতু ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদের সেরকম দেখাতে পারলাম না। অনেক মানুষজন কিন্তু আরতি করছে, যেটা তোমাদেরকে দেখালাম। আর যদি এই জায়গাটা তোমাদেরকে দেখাই, রাত হয়ে গেছে বলে এই লাইটগুলো জ্বলে গেছে, অসাধারণ কিন্তু লাগছে। আর এখানেও কিন্তু শিব ঠাকুরের একটা দারুণ মানে মূর্তি রয়েছে, বেশ দারুণ লাগছে কি দেখতে। শিব পার্বতী, কোলে গণেশ, এবং এই পাশে কিন্তু কার্তিক ঠাকুর রয়েছে। তোমাদেরকে দেখালাম ভূতনাথ বাবার মন্দির। ভূতনাথ বাবার মন্দির দেখানোর পর মানে মন্দিরের ঠিক বিপরীত দিকে, মানে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিক থেকে আমরা চলে যাব মোটা মহাদেবের মন্দিরের দিকে। মোটা মহাদেব যাব তার আগে তোমাদেরকে দেখাই, দেখো লাইটিং দিয়ে বেশ দারুণভাবে সাজানো রয়েছে। সামনের একটা বাড়িও কিন্তু অসাধারণভাবে সাজানো রয়েছে। এখানে যেমন রয়েছে শ্রী শ্রী বাবা দুর্গেশ্বরী শিব মন্দির, মোটা মহাদেব, এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে। আর এদিকে লাইটিংগুলো বেশ কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। আর যদি আমরা একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, এখান থেকে 5 থেকে 7 মিনিট লাগবে মোটা মহাদেবের মন্দির যেতে। এবং মন্দিরের ভেতরে হয়তো ভিডিও করা বারণ থাকবে, তাই বাইরে থেকে যত সম্ভব তোমাদেরকে দেখাবো। চলে আসলাম মোটা মহাদেবের মন্দিরের একদম ঠিক সামনে। আমি এসেছিলাম আগের বছর এবং তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গার মধ্যে দাঁড়ানোর মতন জায়গা ছিল না। আর এখন যেটা দেখতে পাচ্ছি, দেখো মোটামুটি ফাঁকা রয়েছে। আর এই রয়েছে মোটা মহাদেবের মন্দির, অনেকটা পুরনো দেখতে পাচ্ছ তোমরা। দেখো মোটা মহাদেব বাবার মন্দির তোমাদেরকে দেখালাম, চলে আসলাম একদম মন্দিরের ঠিক সামনে। এখানে যেমন নন্দী মহারাজ রয়েছে, তোর দিকে রয়েছে মোটা মহাদেব বাবা, তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা বন্ধুরা।